হ্যালো ভিউয়ার্স, ডায়াটনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা মিউজিকের যে থিওরিটা শিখব এবং যে এক্সারসাইজগুলো শিখব সেগুলো হচ্ছে মিউজিক্যাল স্কেলেরই একটা এলিমেন্টস, স্কেল ডিগ্রি। আগের ভিডিওতেই কিন্তু আমি আলোচনা করেছিলাম যে আমাদের স্কেল ডিগ্রি নিয়ে গভীরে আলোচনা হবে। তো আজকে সেই ভিডিও। চলো শিখে ফেলি মিউজিক্যাল স্কেল ডিগ্রি কী জিনিস, এটা ব্যবহার করলে আমরা কি কি শিখব, এটা যদি আমরা সঠিকভাবে এই থিওরিটা জানি তাহলে আমাদের কি কি হেল্প হবে স্কেলের পুরো স্ট্রাকচারটা বোঝার জন্য। তো প্রথমেই জানতে হবে স্কেল ডিগ্রি কি। স্কেল ডিগ্রি হলো আমাদের মিউজিক্যাল স্কেলের যে 7খানা নোট আছে তার যে কাজ। তো তার কাজগুলো জানতে গেলে তোমাদের এই 7খানা নোটের নাম জানতে হবে। সেইটার যে প্রসেস তাকেই বলা হচ্ছে স্কেল ডিগ্রি। তাহলে চলো শিখে ফেলি আজকে এই মিউজিক্যাল স্কেলের 7খানা নোট এবং এই 7খানা নোটের যে নাম এবং অবস্থান। কি কি নাম, কি কি কোথায় কোথায় সেগুলোর অবস্থান আছে এবং সেইগুলো দিয়ে আমরা কি করে আমাদের স্কেলটাকে আরও সুন্দর করে চিনতে পারবো। চলে আসি একদম শুরুতে আমাদের স্কেলের যে 7খানা নোটের নাম এবং 7খানা নোটের যে ডিগ্রি। তো স্কেলের 7খানা নোট কি কি? একটা সি মেজর স্কেলের 7খানা নোট হলো সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। 1 নম্বর নোটের নাম হচ্ছে সি, 2 নম্বর নোটের নাম হচ্ছে ডি, 3 নম্বর নোটের নাম হচ্ছে ই, 4 নম্বর নোটের নাম এফ, 5 নম্বর নোটের নাম জি, 6 নম্বর নোটের নাম এ, 7 নম্বর নোটের নাম বি, আবার 8 নম্বর নোটের নাম হচ্ছে সি। এই 7খানা নোট নিয়ে কিন্তু আমাদের সি মেজর স্কেল তৈরি হচ্ছে, বা অন্য 7খানা নোট নিয়ে কিন্তু আমাদের অন্যান্য স্কেলগুলো তৈরি হয়। তো এই 7খানা নোটের শুধু যে আমাদের মিউজিক্যাল নাম জানলে হবে না, এই 7খানা নোটের একটা ডিগ্রি ওয়াইজ একটা নাম আছে, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। 1 নম্বর নোটটার নাম হচ্ছে সি। এটার ডিগ্রি ওয়াইজ যে নামটা থাকে সেটাকে বলা হয় টনিক। 2য় নম্বর নোটটার নাম হচ্ছে ডি, সেটাকে বলা হচ্ছে সুপার টনিক। 3 নম্বর নোটটাকে বলা হয় হচ্ছে মিডিয়েন্ট। 4 নম্বর নোটটাকে বলা হয় হচ্ছে সাবডমিনেন্ট। 5 নম্বর নোটটাকে বলা হচ্ছে ডমিনেন্ট। 6 নম্বর নোটটাকে বলা হচ্ছে সাবমিডিয়েন্ট। আর 7 নম্বর নোটটাকে বলা হচ্ছে লিডিং নোট। তো টোটাল আমাদের এই 7খানা নোট এবং এই 7খানা নোটের নাম। তো আমরা শিখে ফেললাম 7খানা নোটের নাম কি কি। এবার আমরা এই 7খানা নোটের কাজও কিন্তু শিখতে হবে আমাদের, মানে এই 7খানা নোট কেরমভাবে কাজ করে। তোমরা এই যে স্কেলের ডিগ্রির নামগুলো শিখছো, স্কেল ডিগ্রির নাম এইগুলো শিখলে কিন্তু তোমাদের যেটা প্রথমেই হেল্প হবে, তোমরা পরবর্তীকালে যখন কর্ড স্ট্রাকচার শিখবে, মানে একটা স্কেল থেকে কি কি কর্ড তৈরি হয় বা সেগুলো কিরমভাবে তৈরি হয় বা সেগুলো কিরমভাবে ইউজ করা হয়, যেটাকে আমরা এক কথায় বলি কর্ড প্রিন্সিপাল। তো তখন তোমাদের খুব হেল্প হবে। তো তাই আমি প্রথমেই তোমাদের শিখিয়ে নিচ্ছি একদম প্রাইমারি স্টেজে আমরা কর্ডের যে প্রোগ্রেশন বাজাবো বা কর্ডের যে নানা রকম কর্ডের যে মুভ করাবো একটা কর্ড থেকে অন্য কর্ডে, তো সেই মুভিংয়ের প্রসেসগুলো কি হবে বা আমরা সেগুলোকে কোনো কোনো গানে কি করে ইউজ করব, সেইগুলো কিন্তু সবই এই স্কেল ডিগ্রির থেকে ইন্সপিরেশন তোমরা পেয়ে যাবে। 1 নম্বর নোটের নাম টনিক, 2য় নম্বর নোটের নাম সুপার টনিক, 3য় নম্বর নোটের নাম মিডিয়েন্ট, 4র্থ নম্বর নোটের নাম সাবডমিনেন্ট, 5ম নোটের নাম ডমিনেন্ট, 6ষ্ঠ নোটের নাম সাবমিডিয়েন্ট, 7ম নোটের নাম লিডিং নোট এবং 8ম নোটটা কিন্তু অক্টেভ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই টনিক নোটটার কাজ কি। টনিক নোটটার কাজ হলো আমাদের স্কেলের যে একদম প্রথম যে নোটটা সেটাকে আমরা বলি টনিক নোট। এই টনিক নোটটার দ্বারা তোমরা চিনতে পারবে যে ওই স্কেলটা কোন মেজর স্কেলে
পরিবর্তন হচ্ছে। যেমন ধরো সি মেজর স্কেলের, যদি আমরা সি মেজর স্কেল কেন বলছি সেটার যদি পরিচয় পেতে চাই, তাহলে কিন্তু আমাদের যে সি টনিক নোট, এটার দ্বারা আমরা চিনতে পারি যে সি মেজর স্কেল। ধরো সি মেজর স্কেলের প্রথম নোটটা সি, সে দেখে তো আমরা বুঝতে পারি যে এটা সি মেজর স্কেল। সেটাকেই বলা হচ্ছে টনিক। মানে এই টনিক নোটটা থেকেই কিন্তু সেই স্কেলটাকে আইডেন্টিফাই করা যায় যে সেই স্কেলটা কী হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা দ্বিতীয় নম্বর নোটে চলে যাব। দ্বিতীয় নম্বর নোটটা হচ্ছে সুপার টনিক। টনিক নোটটা থেকে একটু উপরে বা পরের নোটটা, টনিক নোটটার পরের নোটটাকে বলা হচ্ছে সুপার টনিক। তো এই সুপার টনিক নোটটার কাজ কি? জেনারেলি স্কেলের ডেভেলপমেন্টের প্রথম যে ভাগ, একটা স্কেল ডেভেলপমেন্ট করতে প্রথম যে ভাগটা তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে সুপার টনিক নোট। যেমন যদি আমরা সি মেজর স্কেল হিসেবেই যাই, তাহলে সেকেন্ড নোটটা হচ্ছে ডি নোট। তাহলে দেখো সেকেন্ড নোটটা কিন্তু আবার নাইন্থ নোটও। তোমরা পরবর্তীকালে অ্যাডভান্স যখন মিউজিক থিওরি শিখবে তখন দেখবে এই নাইন্থ নোটটার কালার কতটা আমরা ইউজ করতে পারি বিভিন্ন স্কেলের সেকশানে বা বিভিন্ন কর্ডের সেকশানে, যেখানেই বাজাও না কেন। তো এটা কিন্তু ফার্স্ট স্কেল, যখন ফার্স্ট বিল্ড আপ হচ্ছে স্কেল, তখন কিন্তু আমাদের এই প্রথম নোটটা কিন্তু খুব সাহায্য করে আমাদের দ্বিতীয় নোটে মুভ করানোর জন্য, যেটা সি থেকে ডি। এটাই হচ্ছে সুপার টনিকের কাজ। দেখো নামের সাথেই আছে সুপার টনিক, মানে টনিক থেকে ঠিক একটা ওপরে। তারপরে চলে যাই মিডিয়েন্থ। এটা কিন্তু স্কেলের আরেকটা গুরুত্বপূর্ণ নোট, যেই নোটটার দ্বারা তোমরা এই স্কেলটা কি রূপ ধারণ করছে, মেজর না মাইনর। যদি মেজর রূপ ধারণ করে তাহলে এটা কিন্তু ন্যাচারাল থার্ড হবে। তোমরা যারা যারা এর পরবর্তীকালে আমাদের ভিডিওর সাথে থাকবে, আমরা যখন ইন্টারভেল নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা নোটের সঙ্গে এক নম্বর নোটের সাথে আরও যে 12খানা নোটের যে রিলেশান, তাকে ইন্টারভেল বলা হয়। তখন কিন্তু তোমরা বুঝতে পারবে এই নোটের ডিগ্রির কতটা গুরুত্ব। তো চলে আসি যে 3 নম্বর নোটটা নিয়ে আলোচনা করছিলাম। 3 নম্বর নোটটা হচ্ছে ই। এই ই নোটটা, সি মেজর স্কেলের ই নোটটা কিন্তু বারবার বলে দেয় যে এটা মেজর হবে না এটা মাইনর হবে। যদি ইটা ফ্ল্যাট হতো তাহলে কিন্তু সি মেজরটার সি মেজর থাকতো না, তখন কিন্তু ওটা মাইনর হয়ে যেত। তো চলো এবার 4 নম্বর নোটে আমরা চলে যাই। 4 নম্বর নোটটা হচ্ছে এফ। এটাকে বলা হয় সাবডমিনেন্ট। হ্যাঁ, 4 নম্বর নোটটাকে বলা হয় সাবডমিনেন্ট। তো সাবডমিনেন্ট নোটের কাজ কি? সাবডমিনেন্ট নোটের কাজ হলো আমাদের যে টনিক নোটটা থেকে প্রথম টেট্রাকর্ড, মানে আপার টেট্রাকর্ড থেকে লোয়ার টেট্রাকর্ডে যাওয়ার যে রাস্তা। তোমরা যদি এই টেট্রাকর্ড নিয়ে কোনো ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই মেসেজে পিন করো টেট্রাকর্ড। তাহলে আমি কিন্তু এই টেট্রাকর্ড নিয়ে একটা ভিডিও বানাবো। তো তোমরা যেটা শিখছো সেটা হচ্ছে 4 নম্বর নোটটা। 4 নম্বর নোটটা হচ্ছে কি এফ, তাই তো? তো এফ নোটটার কাজ কি? এফ নোটটার কাজ হচ্ছে 1 নম্বর নোট থেকে, মানে সবচেয়ে বেশি দূরে যেই নোটটা থাকে সেই নোটটার সাথে কানেকশান তৈরি করা। মানে লোয়ার টেট্রাকর্ডের সাথে আপার টেট্রাকর্ডের যে কানেকশান, সেই কানেকশানটা বিল্ড করা। তারপরে যাচ্ছে হচ্ছে 5 নম্বর নোটটা, যেটাকে আমরা বলি ডমিনেন্ট নোট। এই ডমিনেন্ট নোটটা হচ্ছে সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি করে একটা স্কেলে। তোমরা যখন কর্ডস বাজাবে, কর্ডের যখন এক্সটেনশান শিখবে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই 5 নম্বর নোটটাতে যেই কর্ডটা তৈরি হয় বা যেই কর্ডগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আমাদের চট করে আবার রুট কর্ডে বা রুট নোটে ফিরে যেতে সাহায্য করে। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আর তুমি জেনারেলি একটা স্কেলের সি নোটটা আর জি নোটটার যে রেজোনেন্স, সেই রেজোনেন্সের মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য পাবে না। সি নোটটা আর জি নোটটা প্রায় কাছাকাছি একই শুনতে হয়। তাই জন্য কিন্তু যদি আমরা কোনো পাওয়ার কর্ড তৈরি করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই সি নোটটা এবং জি নোটটার দ্বারা কিন্তু আমরা একটা সম্পূর্ণ পাওয়ার কর্ড তৈরি করতে পারি। এতে কিন্তু অনেক বেশি পাওয়ার কিন্তু তৈরি হয়।
তাই জন্য এটাকে বলা হচ্ছে ফিফথ কর্ড বা পাওয়ার কর্ড। তোমরা কিন্তু এই জি নোটটাকে খুব ভালো করে বুঝবে। এটা কিন্তু তোমাদের এই যে বলছে সাবডমিনেন্ট বা ডমিনেন্ট, এই যে সাবডমিনেন্ট তো এফ, যখন এফ থেকে জিতে গেল, এই জিতে কিন্তু একটা স্কেলের সম্পূর্ণরূপে পাওয়ার সেকশন তৈরি হলো, স্কেলটা কিন্তু অনেকটা গঠন করে নিল। এবার চলে যাব আমরা 6 নম্বর নোট। 6 নম্বর নোটটা হচ্ছে এ, এটাকে আমরা বলছি 6 নম্বর নোটটা কি? এ নোট। দেখো যদি আমরা সি মেজর স্কেলটা বাজাই, সি ডি ই এফ জি এ, তাহলে এই নোটটাকে বলা হয় হচ্ছে সাবমিডিয়েন্ট। কি এই নোটটাকে কি বলা হয়? সাবমিডিয়েন্ট। তো সাবমিডিয়েন্ট নোটের কাজ কি? 6 নম্বর নোটটা এ নোট, সেটাকে বলা হচ্ছে সাবমিডিয়েন্ট। তো সাবমিডিয়েন্টের কাজ কি? আমাদের একটা স্কেলের যখন মেজর স্কেল, ধরো একটা মেজর স্কেলে, হ্যাঁ, যে 7খানা নোট থাকে, এই 7খানা নোটের সাথেই কিন্তু বিভিন্ন রকমের কর্ডের একটা কানেকশান থাকে। তো আমাদের এই যে 6 নম্বর নোটের যে কাজটা, সেটা হচ্ছে রিলেটিভ মাইনরকে, যদি ধরো আমরা একটা মেজর স্কেল থেকে আসি, যেমন সি মেজর স্কেল শিখছি, তোমাদের ভিডিওতে প্রথমেই বলেছিলাম, তো এই যে সি মেজর স্কেলের সাথে 6 নম্বর নোটটা কিন্তু তার রিলেটিভ মাইনর স্কেলের কানেকশান তৈরি করে। 1 নম্বর নোটটা হচ্ছে সি, তাহলে 6 নম্বর নোটটা কী হবে? এ, তাহলে সি মেজরের রিলেটিভ মাইনর কিন্তু এ মাইনর, এরকম করে কানেকশান তৈরি করে। এটা কিন্তু অনেকটা অ্যাডভান্স একটা থিওরি, এটা কিন্তু নিয়ে আমরা পরে বিষয়ে আলোচনা করব, গভীরে আরও আলোচনার দরকার আছে যে রিলেটিভ মাইনর কী, এর প্রসেস কী। নেক্সট হচ্ছে 7 নম্বর নোট, এটাকে বলা হয় লিডিং নোট। এই লিডিং নোটটার কাজ কি? এই লিডিং নোটটার কাজ হচ্ছে যে আমরা এই লিডিং নোটটা যখনই প্লে করি, ধরো সি ডি ই এফ জি এ বি সি, মানে যখনই তোমরা এই লিডিং নোটটাকে বাজাবে, তোমরা অজান্তেই কিন্তু বুঝতে পারবে যে আমরা আস্তে 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 কিন্তু সি, আবার নেক্সট অক্টেপের যে সিটা, মানে যখন আমরা প্রথম সি নোটটা শুরু করছি, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে আরেকটা সি নোটের দিকে যাচ্ছি, যেখানে আমাদের ফিনিশড হচ্ছে, বা যেটাকে আমরা হোম বলছি, সেই হোম নোটে কিন্তু আমরা রিলিজ করতে পারবো আমাদের এনার্জিটাকে। দেখো একবার কি হচ্ছে বিষয়টা, সি ডি ই এফ জি এ বি সি, এই হচ্ছে 7খানা নোটের কাজ। তো আমরা 7খানা নোট শিখে নিলাম, 7খানা নোটের কাজ এবং তার অবস্থান সবটাই বুঝলাম। এবার আগের দিনের যে 3টে স্কেল আমি শিখিয়েছিলাম তোমাদের, কি কি স্কেল? একটা হচ্ছে সি মেজর, ডি মেজর এবং তারপরে ই মেজর। আজকেও আমরা 4টে স্কেল, আরও 4টে স্কেল শিখে নেব, যাতে তোমাদের নাট পজিশনটাকে কোনো রকমভাবে বুঝতে অসুবিধা না হয়। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এফ জি এ বি। আবারও বলি কি কি স্কেল আমরা শিখে নেব: এফ মেজর স্কেল, জি মেজর স্কেল, এ মেজর স্কেল, বি মেজর স্কেল। চলো একটা একটা করে স্কেল শিখে নিই। হ্যাঁ, তোমাদের মিউজিক ক্লাসে যেন কোনো রকম বোরিং না লাগে, তাই জন্য কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই একটুখানি করে থিওরি পড়াই, আর একটুখানি করে কিন্তু তোমাদের মিউজিক লেসন নিয়েও আলোচনা করি। তেমনই আজকের যে স্কেলগুলো আমরা শিখব, সেটা হচ্ছে এফ জি এ বি। শিখে নাও একটা একটা করে প্রত্যেকটা স্কেল, কি করে আমরা এফ মেজর স্কেল বাজাবো, কি করে আমরা জি মেজর স্কেল বাজাবো, কি করে আমরা এ মেজর স্কেল বাজাবো, কি করে আমরা বি মেজর স্কেল বাজাবো। তো এফ মেজর স্কেলে কি কি নোট থাকে? এফ মেজর স্কেলে কি কি নোট থাকে? এফ, জি, এ, এ শার্প, সি, ডি, ই, এফ। তো পজিশনগুলো বলে দিই। 6 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বরে বাজছে এফ, 3 নম্বরে বাজছে জি, 5 নম্বরের ওপেনে বাজছে এ, 5 নম্বরের 1-এ বাজছে এ শার্প, 5 নম্বরের 3-এ বাজছে, 3 নম্বর ফ্রেটে বাজছে হচ্ছে সি, 4 নম্বরের ওপেনে বাজছে ডি, 4 নম্বরের 2 নম্বরে বাজছে ই,
4 নম্বরে 3 নম্বরে বাজছে এফ। তাহলে কি কি নোট বাজলো, কি কি নোট বাজলো দেখে নি। এফ, জি, এ শার্প, সি, ডি, ই, এফ, এই 7খানা নোট আমরা বাজালাম এবং আর একটা নোট এক্সট্রা অক্টেভ আমরা নিয়ে টোটাল একটা নাট পজিশনের স্কেল শিখলাম। এরপর আমরা চলে যাব, এফ হলো, এফের পরে জি মেজর স্কেল। জি, এ, বি, সি, ডি, ই, এফ শার্প, জি। তো এগুলো নাট পজিশনে কেরম করে বাজাবো আমরা একটু শিখে নিই। 6 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে বাজে জি, তারপরে এ নোটটা বাজে 5 নম্বরের ওপেনে এ, 5 নম্বরের 2 নম্বরে বাজে হচ্ছে বি, 5 নম্বরের 3 নম্বর ফ্রেটে বাজে সি, 4 নম্বরের ওপেনে বাজে ডি, 4 নম্বরের 2 নম্বর ফ্রেটে বাজে ই, 4 নম্বর ফ্রেটে বাজে এফ শার্প, দেন 3 নম্বরের ওপেনে বাজে জি। তাহলে কি কি নোট হলো, জি, এ, বি, সি, ডি, ই, এফ শার্প, জি। আমরা প্রত্যেকটা স্কেলেরই কিন্তু অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটো করেই বাজাবো, এবং স্কেল বাজানোর সময় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্কেল কিন্তু আমরা বলে বলে বাজাবো। নেক্সট স্কেল আমরা কি শিখব, এফ জি হয়ে গেল, নেক্সট স্কেল শিখবো আমরা এ মেজর স্কেল। এ মেজর স্কেলে কি কি নোট থাকে, এ, বি, সি শার্প, ডি, ই, এফ শার্প, জি শার্প, এ। চলো আমরা শিখে নিই এ মেজর স্কেল নাট পজিশনে কি করে বাজাবো। এ, 5 নম্বর তারের ওপেন এ, 5 নম্বর তারের দ্বিতীয় ফ্রেটে বি, 5 নম্বর তারের 4 নম্বর ফ্রেটে সি শার্প, 4 নম্বর তারের ওপেনে ডি, 4 নম্বর তারের দ্বিতীয় ফ্রেটে ই, 4 নম্বর তারের 4 নম্বর ফ্রেটে এফ শার্প, 3 নম্বর তারের 1 নম্বরে জি শার্প, 3 নম্বর তারের 2 নম্বরে এ। তাহলে কি কি নোট বাজালাম, এ, বি, সি শার্প, ডি, ই, এফ শার্প, জি শার্প, এ। তো এটা হচ্ছে আমাদের এ মেজর স্কেল। তাহলে কি কি স্কেল হলো, এফ, জি, এ। এরপর আসবো আমরা বি মেজর স্কেল। তো বি মেজর স্কেলে কি কি নোট লাগছে আমরা সেগুলো একটু আলোচনা করে নিই। তো প্রথমেই বি নোটটা পাবো হচ্ছে 5 নম্বরের দ্বিতীয় ফ্রেটে বি, সি শার্প পাবো হচ্ছে 5 নম্বরের চতুর্থ ফ্রেটে, তাহলে বি, সি শার্প, ডি শার্প পাবো হচ্ছে 4 নম্বরে 1 নম্বর ফ্রেটে, তাহলে কি হলো, বি, সি শার্প, ডি শার্প, ই পাবো হচ্ছে 4 নম্বরের দ্বিতীয় ফ্রেটে, তাহলে বি, সি শার্প, ডি শার্প, ই। নেক্সট হচ্ছে এফ শার্প, 4 নম্বর তারের 4 নম্বর ফ্রেটে এফ শার্প, তারপরে জি শার্প হচ্ছে 3 নম্বর তারের 1 নম্বরে জি শার্প, তারপরে 3 নম্বর তারের 3 নম্বর ফ্রেটে হচ্ছে এ শার্প, বি। তাহলে কি কি নোট আমরা বাজালাম, বি, সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প, এ শার্প, বি। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আমরা আজকে শিখলাম এফ মেজর স্কেল, জি মেজর স্কেল, এ মেজর স্কেল, বি মেজর স্কেল। আমরা আজকে 4টে স্কেল শিখে নিলাম। তোমাদের যদি এই মেজর স্কেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আর আমাদের কমেন্ট করতে থাকো তোমরা আর কি কি নিয়ে ভিডিও দেখতে চাও। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।